ভজনটা ঊর্ধ্বগামী করতে পারবে, সেদিনই তোমার ভগবানের সঙ্গে মহামহারাস মিলন হবে। দেখুন, আমার ভগবান রাসবিলাস করেছিলেন দুটি কারণে। এক, মদনের দর্প চূর্ণ করার জন্যে, আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমার ভগবান যে রাসবিলাস করে, সেখানে কয় রকমের গোপী ছিল? সেখানে 3 রকমের গোপী ছিল। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা ছিল? আমার ভগবান যখন রাম অবতারে আসলেন, রাম অবতারে যখন আসলেন, রাম রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল না মা? যখন রাম রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল, আমার ভগবান যখন সেই বনবাসে চলে গেলেন 14 বছরের জন্যে, তো সীতাকে কে চুরি করে নিয়ে গেল? রাবণ, তাই না? যখন সীতাকে রাবণ চুরি করে নিয়ে চলে গেল, আমার ভগবান সীতাহারা হয়ে ওই পঞ্চবটির বনে সীতা সীতা বলে কাঁদছিল। তো যখন সীতা সীতা বলে কাঁদছিল, ওই বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ সাধনা করছিল। তো মুনি ঋষিগণ দেখলেন যে ভগবানকে পাবার জন্য কত যুগ যুগ ধরে সাধনা করছি, তো সেই ভগবান একটি নারীর কারণে কাঁদছি। তো তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু আবার যদি আমাদের জন্ম হয়, আমাদের নারী কুলে জন্ম দিও, আর আমরা যেন তোমাকে প্রতিরূপে পাই। অন্তর্যামী ভগবান অন্তরে জানিয়া তাদের আশীর্বাদ করলো, ঠিক আছে, আমি যখন দাপর লীলায় কৃষ্ণ অবতারে যাব, সেদিন তোমরা হবে ব্রজের গোপী, আর আমি যখন ওই ব্রজলীলায় গিয়ে আমি রাস বিলাস করব, সেদিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে, সেদিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। তারা ছিল সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা ছিল? কৃপা সিদ্ধা গোপী ছিল যারা 1 মাস, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস, কার্তিক মাস, ওই কার্তিক মাসে 1 মাস নিয়ম সেবার মাসে হবিষ রন্ধন খেয়ে 31 দিনের দিন তারা মা কাত্যায়নী দেবীর একটা বালিকা দিয়ে মূর্তি তৈরি করে তারা সকলে মা কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, মা গো, তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য টাকা পয়সা কিছু চাই না, তোমার চরণে আমাদের এই নিবেদন, আমরা ওই নন্দিন নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী তাদের আশীর্বাদ করলো, ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, ওই নন্দিন নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা 1 রজনের জন্য হলেও প্রতিরূপে পাবে। তো তারা ছিল কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী ছিল রাধারানীর অষ্টসখী, তারা ছিল নিত্য সিদ্ধা গোপী। দেখুন, ভক্ত ভগবানের তখনই মিলন হয়, ভক্তির যখন এই দেহে ভক্তি আসে, অনুরাগ আসে, যখন তার ভজনটা ঊর্ধ্বগামী হয়, তখনই ভক্ত ভগবানের মিলন হয়। বাবা, ভগবান সবসময় ভক্তির জন্যে চেয়ে থাকে, ভগবান দূরে থাকে না, ভগবান সে ভক্তির কাছেই থাকে। ভজন করতে হবে, সাধন করতে হবে। যখন এই ভজন সাধনের দ্বারা এই ভজনটা যখন ঊর্ধ্বগামী হবে, যখনই এই মস্তকে ধারণ করতে পারবে ভজনটাকে, দেখুন রস ফুরালে কখনো রাস হয় না। যতক্ষণ তোমার দেহে রস আছে, তখন এই ভজনটা যখন তুমি সাধন করতে পারবে, তখনই তোমার সঙ্গে ভগবানের রাস হবে। যখন দেহের 10 ইন্দ্রিয় 6 রূপ সজাগ থাকবে, যখন তোমার ভজনটা ঊর্ধ্বগামী করতে পারবে, সেদিন ভগবানের সঙ্গে তোমার রাস হবে। রস ফুরিয়ে গেলে কখনো রাস হয় না। হরি বল। সময় থাকতে থাকতে ভগবানের সাধনা করতে হয়, ভজনা করতে